মুরতাদ শব্দটা আজকাল খুব সস্তা হয়ে গেছে। ইহুদি নাসারার এজেন্ট শব্দটা খুব সস্তা হয়ে গেছে, যেখানে সেখানে লাগাইলেই হয়। ডাক্তার জাকির নায়েকের নামেও এক নরাধম সেদিন এই ফতুয়া দিয়ে বললেন যে ডাক্তার জাকির নায়েক হলেন ইহুদি নাসারাদের এজেন্ট। ডাক্তার জাকির নায়েককে দেখে একজন মুফতি সাহেবের বলে খুব ঘৃণা লেগেছে। উনি বললেন যে আমার ডাক্তার জাকির নায়েকের চেহারাটা দেখে খুব ঘৃণা লাগে। কেন? বলতে ডাক্তার জাকির নায়েকের সামনে একটা লেজ ঝোলে, তো ওই লেজটা দেখে আমার খুব ঘৃণা লাগে। ওদের সামনে টাইজ হলে ওটাকে লেজ বলেছে। আমি মুফতি সাহেবকে বললাম, মুফতি সাহেব লেজ কি সামনে থাকে না পিছনে থাকে? আপনার লেজটা তো পিছনেই ঝুলতেছে, তা আপনি আবার আরেকজনেরটা লেজ বলেন কেন? আপনার লেজ পিছনে ঝুলছে, আপনি বলবেন টাই পরা ইহুদি নাসারাদের পোশাক, আমি বলবো পাগড়ি হলো শিখদের পোশাক। আপনি বলবেন টাই কোট ইহুদি নাসারার পোশাক, আমি বলবো পাগড়ি হলো শিখদের পোশাক। আপনি বলবেন টাই হলো ইহুদি নাসারার পোশাক, আমি বলবো টুপি হলো জোহরের পোশাক, টুপি হলো গান্ধীর পোশাক। এবার আমাকে ঠেকান তো দেখি কেমন করে ঠেকাবেন। হ্যাঁ, মুফতি সাহেবের বাজার গরম হয়ে গেছে। মুফতি সাহেব বলছেন যে ডাক্তার লিখবে শিবাজল ট্যাবলেট, তা না লিখে ডাক্তার আবার কেমন করে ধর্মের কথা বলে। রাত 2টার সময় আমারে ফোন দিয়ে বলে যে ডাক্তার জাকির নায়েক কি লেখাপড়া করেছেন? বললাম MBBS। বলে উনি আবার ধর্মের কথা বলেন কেন? বললাম যে মুফতি সাহেব, ইসলাম তো সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া পড়া যাবে না, ওই জন্য উনি ধর্মের কথা বলে। ঠাকুর ছাড়া পড়া যাবে না যে ধর্ম, সে ধর্মের নাম হলো সনাতন ধর্ম। ঠাকুরের কাছেও ধর্মের লোকেরা বন্দী হয়ে আছে, কিন্তু ইসলাম মুসলমান করা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে পৃথিবীর যে প্রান্তের যে কেউ একটি অক্ষর পড়বে তার জন্য রয়েছে 10টি নেকি। ওখানে বলে দেয়নি যে অমুক মুফতি পড়লে পাবে আর অমুক ডাক্তার পড়লে পাবে না। জেনারেল শিক্ষিত ভাইদেরকে বলছি, ডাক্তার জাকির নায়েক আজকে সেই বিরোধিতার জগদ্দল পাথর সরিয়ে দিয়েছেন। টাইটেল পাস করলেই মৌলবি হওয়া যায় না, টাইটেল পাস করলেই ধর্ম বোঝা যায় না, টাইটেল পাস করলেই আলেম হওয়া যায় না। এই জগদ্দল পাথর সরিয়ে দিয়ে ডাক্তার জাকির নায়েক ব্যারিকেড ভেঙে বলেছেন, তামাম বিশ্বকে প্রমাণ করেছেন একজন ডাক্তার ধর্ম চর্চা করতে পারে, একজন ডাক্তার দ্বারা আল্লাহ পাক ইসলামের খেদমত নিতে